এই যে মাঝে মধ্যেই ফ্রাস্ট্রেশন নিয়ে আমরা অনেক কথা বলে যাচ্ছি, আসল উদ্দেশ্যটা কি আমাদের? এসব আলোচনা করে কি লাভ? আদৌ কি কোনো লাভ আছে নাকি? দেখেন তো, আমি রিসেন্টলি খুবই ফিল করতেছি এই জিনিসটা। নাম্বার মানে ধরেন বিএনপি নামছে রাস্তায় আওয়ামী লীগের আমলে, কয়েক হাজার কয়েক লাখ মানুষ নামছে। রিসেন্টলি দেখলেন না যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এক গাদা লোক নেমে গেল। আবার দেখবেন যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নামে। এখন ফান্ডামেন্টাল প্রবলেমটা দেখেন, এদের বেশিরভাগই নামতো অথবা না নামতো আপনার কিছু আসে যাইতো, আপনি চাইছেন ওরা নামুক এই জিনিস নিয়ে? আপনি আসলে কি কোনো ধরনের মানে 2 পয়সার দামও দেন যে এরা এই জিনিসটা করতেছে বা করুক? ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে না যে কিছু লোকজন তাদের নিজস্ব স্বার্থে কিছু আন্দোলন করবে, কিছু মানে লাফালাফি করবে, দাপাদাপি করবে, তাতে করে আমার কি এসে যায়? আমি চাইছি তুমি এই ইস্যু নিয়ে নামো, চাই নাই। এখন আপনি বলতে পারেন অমুকরা চাইছেন। আমার ইস্যুটা হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেশন নাই। মানে একদম সর্ষের ভেতরে ভূত বলে না, সর্ষের ভেতরে ভূত অবস্থা আর কি। রিপ্রেজেন্টেশন নাই আমার। অর্থাৎ যেই কথাটা আমি বলতে চাই, আমি যেসব দাবি নিয়ে রাস্তায় নামতাম, আমি যদি নামতাম, সেই দাবিগুলো করার মতো মানুষ নাই। সেই রকম একটা পলিটিক্যাল পার্টি নাই যে এসে আমার কথাটা বলবে। এবং আমি এটা ফিল করতেছি, তার অর্থ দাঁড়াচ্ছে যে আপনি হয়তো আমার থেকে অনেক আলাদা মানুষ, আপনি হয়তো পুরোপুরি আলাদা জিনিস চান বাংলাদেশের কাছ থেকে, বা মানে সব কিছু নেই, আপনি হয়তো অন্য একটা জিনিস চান। যতদূর মনে হয় আপনার জন্য নামার কেউ নাই আসলে। মানে রাস্তায় যারা এখন আছে, রাস্তায় যারা গতকালকে নেমেছে, আগামীকালকে নামবে, এরা কেউ আপনার কথা বলে না তো, আমার কথা হচ্ছে বলে না। তাহলে রিপ্রেজেন্টেশন না থাকলে সমস্যাটা কখন হয়? যখন এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশন আসে দেশের মধ্যে। কোন ক্রাইসিস সিচুয়েশনের কথা বলতেছি? এরা বলে কি, আমরা সংস্কার কমিশনগুলোকে পাঠাবো যেন তারা বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে তাদের কাছ থেকে মতামত নিয়ে আসে, এটা চেঞ্জ করবে কি করবে না। যদি সব রাজনৈতিক দল একমত হয় যে হ্যাঁ এই চেঞ্জটা আমরা করব, তাহলে নাকি সেটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা। একটু আগে আমি যে কথাটা বলে শুরু করলাম আলোচনাটা, সেটার অর্থ কি দাঁড়াচ্ছে জানেন? যদি সকল রাজনৈতিক দল কোনো একটা বিষয়ে একমত হয়, সম্ভাবনা আছে বাংলাদেশের জনগণ ওইটা চাই না, ওইটা নিয়ে বাংলাদেশের জনগণের মাথা ব্যথাই নাই। ধরা যাক কি ব্যাপারটা এরকম দাঁড়ালো, এটা খুবই লেম উদাহরণ দেওয়া যাক যে কতদিন থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী নির্বাচন হলে, 4 বছর নাকি 5 বছর, অথবা তারা 2বার থাকতে পারবে কিনা। ধরেন কি সমস্ত রাজনৈতিক দল বললো কি যে না আমরা চাই যে 2বারের বেশি থাকতে পারুক। সমস্ত রাজনৈতিক দল ধরেন এই ব্যাপারে ঐক্যমত হলো, দিল, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু চায় না যে আপনি 2বারের বেশি থাকেন অথবা 2য়বারই আসেন। এই যে এরকম টাইপের কতগুলো, এটা খুবই একটা লেম উদাহরণ, কিন্তু এরকম অসংখ্য জিনিস আছে যেগুলা যদি আপনি বাংলাদেশের মানুষকে চান্স দিতেন যে তোমরা কথা বলো, তোমরা বলো যে তোমরা কি চাও, বেশিরভাগ রাজনৈতিক দল যেগুলোতে ঐক্যমতে আসবে সেগুলো বাংলাদেশের মানুষ চাবেই না। তুমি তো আমার রিপ্রেজেন্টই করো না আমারে, তুমি আমার চাহিদা আমার দাবি তো তুমি রিপ্রেজেন্টই করো না। তুমি কি বললা কোন বিষয়ে তার উপরে ভিত্তি করে এখন বাংলাদেশের জনগণের ম্যান্ডেট হয়ে গেল। জনগণের ম্যান্ডেট হচ্ছে জনগণের ম্যান্ডেট। এখন এখানে ব্যাপার আছে, জনগণের ম্যান্ডেট আবার ডেঞ্জারাস হতে পারে। যেমন ধরেন যে আপনি বললেন কি যে বিয়ের বয়স কি মেয়েদের 6 বছর করা উচিত নাকি 9 বছর করা উচিত, এরকম একটা ম্যান্ডেট চাইলেন জনগণের কাছে। দেখা গেল যে 20 কোটির মধ্যে 12 কোটি ভোট দিল যে আমরা আসলে 6 বছরে বিয়ে করতে রাজি, মেয়েদেরকে 6 বছরে বিয়ে দেওয়ার কথা বলতে আমরা রাজি। তাই বলে কি আপনি সেটা দিবেন? দিবেন না। এই জন্য রাজনীতিবিদদের লাগে, সেটা আমি বুঝি। কিন্তু এই ধরনের ওইটা লাগে কখন, যে আপনার রিপ্রেজেন্টেশন কখন লাগে, যখন একজন কেউ পৌঁছায় গেছে সংসদ ভবনে, তখন তার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমরা এই জিনিস করবো কিনা। সেইটা আমরা জনগণের ম্যান্ডেটের অংশ হিসাবে বুঝি, কারণ সবাইকে ভোট দেওয়া হয়েছে ওখানে। এখন নির্বাচন হয় না, কিচ্ছু হয় না। এখানে যদি আপনি বলেন যে সকল রাজনৈতিক দল যেগুলো কথা বলছে, আচ্ছা আমাকে বলেন তো বাংলাদেশে হিন্দুদের দাবি দেওয়া অথবা প্রয়োজন মনে করে কথা বলে কোন রাজনৈতিক দলটা? আওয়ামী লীগের নাম বলেন না, হেসে ফেলবো। আওয়ামী লীগও করে না, কেউই করে না। বাংলাদেশে হিন্দুদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই পলিটিক্যাল স্ফেয়ারে। নাই মনে নাই, জিরো, ইনক্লুডিং আওয়ামী লীগ, জিরো।
বাংলাদেশে নাস্তিকদের কথা বললাম না আজকে, সবসময় বলবো যে এই শুধু নাস্তিকদের অধিকার চাই, নাস্তিক নাস্তিক করে। ধরেন নাস্তিকদের কথা তো কোনো দলই বলবে না, কারণ কোনো রাজনৈতিক দল এখন মতো নাস্তিক শব্দটা পর্যন্ত উচ্চারণ করার ডিসেন্সি দেখায় নাই। সমকামী শব্দটা পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোনো ধরনের রিপ্রেজেন্টেটিভ একবার পর্যন্ত এই সমকামী শব্দটা বলবে এতটুকু ডিসেন্সি দেখায় নাই। ওদের তো সম্ভাবনাই নাই রিপ্রেজেন্ট করার। তার মানে দাঁড়াচ্ছে যে হিন্দুদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, সমকামীতে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, নাস্তিকদের নাই। ভালো কথা, ধরেন চলে গেল কতটুকু, 25% পপুলেশন অলরেডি আউট। মানে সমকামী, নাস্তিক, হিন্দু সব মিলায় 25% তো হবে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা ম্যাসিভ অংশ নাস্তিক, সেটাকে আমি অনেক কমায় 10-12% ধরলাম। তারপর 25% তো গেল। এরপরে মেয়েদের কথা বলবে, মেয়েদের অধিকার নিয়ে কথা বলবে, জেন্ডার ইকুইটি নিয়ে কথা বলবে, এরকম কোন রিপ্রেজেন্টেটিভ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? বিএনপির প্রথম কনসার্ন, মানে অন্যতম একটা জরুরি কনসার্ন কি মেয়েদের অধিকার নিয়ে কথা বলা? আওয়ামী লীগের কি একটা অন্যতম প্রধান কনসার্ন হচ্ছে মেয়েদের অধিকার নিয়ে কথা বলা? না তো। মেয়েদের অধিকার নিয়ে কথা বলবে, মেয়েদের যে কোনো বিষয় নিয়ে কড়া স্ট্যান্ডে দাঁড়াবে, সেটা দাঁড়ানোর কিন্তু কোনো লক্ষণই আমরা দেখি না। গেল আর 51%। ধরেন আগে 25% বেশি বলে ফেলছি, মনে করেন 20%ই ধরলাম, 20 আর 51-তে 71% লোকজন। বাংলাদেশের 71% লোকজনের রিপ্রেজেন্টেটিভ নাই। 71% লোক হচ্ছে হিন্দু, নাস্তিক, মেয়ে, সমকামী, মানে যত ধরনের জিনিস আছে যেগুলা আমরা যেটাকে বলি না পপুলিস্ট ভাবে যেগুলোকে ঘৃণা করা হয়, সেগুলা 71%-টা চলে আসছে অলরেডি। বৌদ্ধ খ্রিস্টান সবাইকে হিসাব করে বলতেছে আর কি। তো ধরেন 71%ই আমার মার্ক, এটাই আমি ধরে নিলাম। আমি আর টানা হেঁচড়া করলাম না, এই ফ্যাকশন ওই ফ্যাকশন ডুগাইলামই না। মানে মডারেট মুসলিম আছে, শহরে মুসলিম আছে, শহরে পুরুষ আছে, মডারেট মানে ইয়ে আছে, ওগুলো আমি বাদ দিলাম, ধরেন নাই সবগুলাই। বাকি 29% হচ্ছে এই জিনিস, রাজপথের নেতা। বাকি 29% পুরাটা বিএনপি দল উল্টা করে ফেললে যে কয়টা নারী নেত্রী পাবেন, যারা মানে এক্সট্রিমলি ভোকাল এবং যাদেরকে লোকজন চিনে, কয়টা পাবেন? পুরাটা আওয়ামী লীগ তোলপাড় করে ফেললে কয়টা পাবেন? সারাক্ষণ পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা মাথার মধ্যে কথা বলে। আচ্ছা, এখন এই 29%টা মানে রিপ্রেজেন্টেটিভ দেখি আমি, এই বাকি 29% যা চায় সেগুলো রাজপথে প্রায়ই প্রতিফলিত হয়, প্রায়ই প্রতিফলিত হয়। এই 1 লাখ 2 লাখ মানুষ রাস্তায় নামে সারা দেশে। এই 1 লাখ 2 লাখ মানুষ কেন রাস্তায় নামে? এই 1 লাখ 2 লাখ মানুষ নামে ওই 29%-এর প্রতিনিধিত্ব করতে। আপনি যখন সংবিধান সংস্কারের জন্য কমিটি বানান, অন্যান্য জিনিসের জন্য কমিটি বানান, এই কমিটিগুলার পাঠানো ফর্ম যায় কাদের কাছে? ওই 29%-এর কাছে যায়। মানে এটা কি ধরনের বিবেচনা বোধ আমারে বোঝান তো। একটা দেশের মধ্যে 71% লোক কি চায় সেটা নিয়ে কেউ কোনো কথাই বলে না, রাজপথ ফাঁকা, কারো কোনো মাথা ব্যথা নাই 71% লোক কি চায়, একটা দাবিও জানায় না। কই, আমি তো কখনো রাজুর সামনে দেখি না একটা দাবি জানাইছে যে দাবিটা এই 71% মানুষের কোনো একটা ফ্যাকশনের জন্য জানানো হয়েছে বা পক্ষে জানানো হয়েছে। অ্যাপারেন্টলি মনে হয় যে 71% নাই, বাংলাদেশের হেমিস্ফিয়ারে নাই, এই জিনিসটা একেবারে টোটালি গায়েব, কেউই নাই এদের মধ্যে। শুধু বাকি 29%ই আছে। বাকি 29%-এর জন্য আপনি গাজার জন্য মার্চ করবেন, বাকি 29%-এর জন্য পোশাকের মানে ওপর এম্বার্গো দিবেন, বাকি 29%-এর জন্য বিভিন্ন ধরনের দাবি নেওয়া যাবেন, যেই দাবিগুলা বাকি 71%-এর কোনো প্রায়োরিটিই না। মানে আপনারা একটা অনেকগুলো আছে নিরপেক্ষ দাবি, যেখানে বাকি 71%-এর হয়তো কোনো প্রবলেম নাই, সবকিছু প্রবলেমেটিক হয়তো এমন আমি বলতেছি না, কিন্তু যেখানে পরিষ্কারভাবে বাকি 71%-এর ক্রাইটেরিয়াতে প্রায়োরিটি লিস্টে নাম্বার 1 সবচেয়ে বেশি দরকার, নাম্বার 2, 3, 4, 5, 6 করে প্রথম 70টা লিস্টের মধ্যে নাই, এরকম দাবি নিয়ে আপনি রাজপথে নামেন 29% মানুষ নেয়। ওই শেষে ধর্ষণ বিরোধী আন্দোলন, নারীদের উপর নির্যাতনের যে আন্দোলনটা করতেছিল কিছু মেয়ে, ওটা সহ্য হয়েছে আপনাদের? 29% সহ্য হয়েছে? 29%-এর সাথে কিন্তু ওখানে কিন্তু পুরো 71% একত্র ছিল। কিন্তু আপনারা কি করছেন? ওটাকে স্যাবোটাজ করতে হবে। আওয়ামী লীগের লোকজন বলে কি যে আমাদের জন্য স্যাবোটাজ করব, কেন ওই মেয়ের নেতৃত্ব দিচ্ছে বিএনপি? মানে এক একজনের এক এক ধান্দারে ভাই। এই জিনিসগুলো কি দাঁড়াচ্ছে? আপনি তো আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি কিছুই না।
আপনি হচ্ছেন 29%। ওই আপনি জঙ্গি থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বামাত সবাই মিলে 29%। এই 29% আপনার লাফায় বেড়ান কেন? সাইন দেন কোন সাহসে? আপনি আমার প্রতিনিধি? আপনি ওদের প্রতিনিধি? আপনি মেজরিটির প্রতিনিধি? আপনি এসে বলেন সংস্থার কোনটা হবে নাকি ফাত্রামি কথাবার্তা বল। আমার রিপ্রেজেন্টেটিভ কই? আমাদের দেশের মানুষের রিপ্রেজেন্টেটিভ কই? এর সাথে আমি যদি একটু সাহস দেন, আমি এখানে আরো 12% লোককে অ্যাড করবো যারা আরবান এবং মডারেট মুসলিম এবং হচ্ছে উদারচেতা পুরুষ। আরো 12% আছে 29-এর মধ্যে। এদেরকে এক করেন, দেখেন 83% হয়েছে। বাকি 17%-এর চোদনে আমাদের 83%-এর রিপ্রেজেন্টেটিভই নাই। আমরা যেগুলো নিয়ে কথা বলতে চাই সেগুলো নিয়ে কথা বলার কেউ নাই। ঢাকার জ্যামের বিরুদ্ধে ক্যাম্পেইন করার মতন কেউ আছে? ওই যে বললাম, যে 12%-এর কথা বললাম, অথবা যেই 51% থেকে বলেন, ওই নাস্তিকদের মধ্য থেকে বলেন, সবার ভিতর থেকে কর্মজীবী তো একটা বড় সংখ্যা। কর্মজীবীদের পক্ষে যায় এই রকম দাবি নিয়ে রাস্তায় নামছে এরকম লোকজন পাইছেন আপনি কখনো? কর্মজীবীদের সাথে তো সরাসরি কানেক্টেড বাকিরা কোথায়? তাদের বেতনের স্ট্রাকচার নিয়ে একটা আন্দোলন হয়েছে? একটা আন্দোলন করে দেখেন। আপনার টিএসসির মোড় থেকে শুরু করে ওই আন্দোলন শুরু হবে, শেষ হবে। আপনি শুধু একটা আন্দোলন করে দেখেন, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে 5 দিনের বেশি অফিস করানো যাবে না। এই একটা আন্দোলন করেন, সবাই রাস্তায় নামেন, কর্মজীবীরাও নামবে আপনার সাথে, যে আমরা 6 দিন অফিস করব না, আমরা 5 দিন অফিস করব, আমরা 40 ঘন্টা কাজ করব। একটা ইস্যু দিলাম আপনাকে, 40 ঘন্টার বেশি সপ্তাহে কাজ করানো যাবে না কাউকে। ওভারটাইম বাংলাদেশের মতো জায়গাতে ব্যান করে দেওয়া উচিত, কারণ এখানে ওভারটাইমের নাম করে শেষ পর্যন্ত আবার আপনাকে 6 দিন খাটাবে, 60 ঘন্টা খাটাবে। এইসব ফাইজলামি চলবে না। আমরা কিছু চুদি না, এইসব জিনিসপাতি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যেসব জিনিস আমরা রাস্তায় নামেন, যেগুলো আমরা কি পাত্তা দিই, আপনি এই আন্দোলন নিয়ে নামেন রাস্তায়, যে আমরা প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় সপ্তাহে আমরা 40 ঘন্টা কাজ করব। যদি আমাদেরকে যাইতে হয় অফিসে, 5 দিন গেলে আমরা 8 ঘন্টা করে কাজ করব। এর বেশি কাজ আমরা করব না। রাজু ভাস্কর্য থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লাইন হবে মানুষের, আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, একদম সাইজ করে ফেলতে পারবেন আপনি। লেবার ল ধ্বংস করে সবাইকে স্লেভ বানা রাখা হয়েছে, এই দাবি তোলেন তো। একটা হ্যাশট্যাগ আসুক না, যার নয় দাস প্রথা আসুক না। একটা 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 জীবনে আমি একটা দাবি নিয়ে মানুষকে রাস্তায় নামতে দেখতে চাই, যেটা আমরা 83% লোক কেয়ার করি। আপনারা 5% লোক, 5%ও বেশি বলে ফেলছি, ধরেন আপনারা 2%ও না পপুলেশনের মতো, আপনাদের কাজ কাম নাই, রাজনীতি করেন। বেশিরভাগ লোকের একই অবস্থা, কাজ কাম নাই, রাজনীতি করে। এখান থেকে ওখান থেকে 2 টাকা পাবে, 4টা প্রতিপত্তি হবে, এই লোভে রাজনীতি করে। এর কাছ থেকে আপনি বাকি 83%-এর কথা শুনতে পাবেন? ওর তো ধান্দাই হচ্ছে এই কাজ করা, ও তো ধান্দাই হচ্ছে, কাজ কাম নাই তোর। যদি আপনি মানুষের সাথে কানেক্ট করতে চাইতেন, এই যে বললাম 40 ঘন্টার ইস্যু, এরকম অসংখ্য ইস্যু আছে। একটা ইস্যু নিয়ে নামেন না, দেখেন আপনার পিছনে লোক কেমনে নামে। আপনি কি জামাত নাকি আপনি বিএনপি নাকি আপনি আওয়ামী লীগ দেখার টাইম কারো থাকবে না, সবাই আপনার পিছনে যা লাইন দিবে। রাস্তায় জনগণের সম্পৃক্ততা পাচ্ছেন না, ইস্যুর অভাব পড়ছে? ইস্যুর তো কোনো অভাব নাই রে ভাই। আচ্ছা গেল, মধ্যবিত্তকে নিয়ে আন্দোলন করবেন না, শ্রমিক নিয়ে আন্দোলন করছেন একটা শ্রমিক নিয়ে আন্দোলন করে দেখাইছেন বিএনপি, আওয়ামী লীগ? আপনারা কোথায় শ্রমিক নিয়ে আন্দোলন করছেন? সেই একমাত্র শ্রমিক নিয়ে কার্যকর আন্দোলন করতে দেখছি আমি শাহজাহান খানকে, যাকে আমি 2 চোখে দেখতে পাই না। এটা একটা লজ্জাজনক ব্যাপার, একটা মুক্তিযোদ্ধার কি অবনতি হইতে পারে। শাহজাহান খান তার একটা উদাহরণ। এর বাইরে আমি কাউকে দেখি নাই তো। কেউ রাস্তাঘাটে নামছে শ্রমিকের কথা বলে, মধ্যবিত্তের কথা বলে, স্কুল কলেজের কথাবার্তা বলে তো আমি কখনোই দেখি নাই। শুধু ছাত্রদের দায়িত্ব কি, মানে গ্যাঞ্জাম লাগলে তখন ওখানে লাঠি নামা অথবা হচ্ছে বুক চিতায় যে গুলি খাওয়া। আমার 83%-এর রিপ্রেজেন্টেটিভ কই? এই যে এইসব হতাশার আলোচনা করে আসলে সারাদিন পার করে দেওয়া যাবে। রাদার আমার কথা হচ্ছে যে আলোচনা করতে আর ভালো লাগে না কিছু নিয়ে, কারণ আমার কথা বলার তো কেউ নাই। এসব আলোচনা করে কি লাভ? আপনার কথা বলার তো কেউ নাই। এই আলোচনা করে কি করবেন? আপনি যে খেপে যান, ফেসবুকে কান্নাকাটি হয়তো করেন, লাভটা কি? আপনার কথা কেউ বলে? আমাদের কথা কেউ বলে না। এই জিনিসের জন্য প্রেশারটা কে দিবে? ওই যে 2% 5% কাজ কাম নাই, রাজনীতি করে, নিজেরাও জানে না কিছু, বইপত্র পড়ে না, মানুষের পালস বোঝানোর চেষ্টা করে না। মানুষের পালস বোঝার আইডিয়াটাই ওদের এত রং। মানুষের পালস বোঝার জন্য আপনার ঘরে ঘরে যে দাঁড়ে দাঁড়ে যে বাল ছাল জিজ্ঞাসা করার দরকার নেই।
আপনি নিজেই জানেন কি কি ধরনের বার্নিং কোয়েশ্চেন্স আছে। এই 83%-এর কথা চিন্তা করলে মাথায় চলে আসে। মনে করে দেখেন, 12% নির্ঝঞ্ঝাট পুরুষ, 11% মহিলা, 10%-এর মতন হিন্দু, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর 10-12% নাস্তিক। এই ম্যাসিভ পপুলেশনটাকে বাদ দিয়া আপনি ওই 17%, 15% লোকজন মনে করেন কি আমরাই মনে হয় সব, আমরাই বাংলাদেশ। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 15% একটা হিউজ নাম্বার। আপনারা রাস্তায় নেমে যেতে পারেন, 1 লাখ লোক পতাকা নাড়াইতে পারেন। 1 লাখ লোক কোনো নাম্বার বাংলাদেশের মতন দেশের মধ্যে? কিছুই না এটা। 0.0 কত পার্সেন্ট দেখেন তো। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কাজের কথা বলেন না কেন? আমি কি এই দাবিটা করে খুব মানে বিশাল কিছু চেয়ে ফেলতেছি? মুখতে কেন বলা লাগতেছে আউট লাউড যে আমাদের কারো কোনো রিপ্রেজেন্টেটিভ কেন নাই? আপনাদের কি মনে হয় আমরা কি পাবো সে রিপ্রেজেন্টেটিভ? আপনাদের কি আছে কেউ? আপনার কথা বলে কেউ? আপনার কথা কেউ কোন রাজনৈতিক দল বলে আমাকে বলেন তো? আপনার যেগুলো একদম মানে অন্তরের অন্তঃস্থলে চাওয়া, সেইটা নিয়ে কোন রাজনৈতিক দলটা কথা বলে? এটা একটু কমেন্টে লিখে জানায়েন। আজকের মতন বিদায়।